হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমি খুব ভালো আছি। আজ ছিল আমার বোনের রিসেপশন। তো দেখো, রিসেপশন যাওয়ার আগে এখন চলছে তত্ত্ব সাজানো। তত্ত্বগুলো সব আগেই সাজানো হয়ে গিয়েছিল, এখন শুধু সেগুলোতে নাম্বারগুলো চেটানো আর তত্ত্বসূচি রেডি হচ্ছিল। তো সেগুলোই আমরা সবাই মিলে বসে করে নিচ্ছিলাম। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার বোনকে তার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কি কি তত্ত্ব পাঠানো হয়েছিল। তোমরা দেখো, আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের এই তত্ত্ব সাজানোটা কেমন লেগেছে। এগুলো সম্পূর্ণ সাজিয়েছে আমার বৌমণি, মানে কনের বৌদি আর কনের মা, আরও অনেকজন মিলে এগুলো সাজিয়েছে। তো তোমরা কিন্তু জানিও যে কেমন লাগলো তোমাদের এই সাজানোটা। আর এরকম তত্ত্ব তোমাদেরও কি আছে? তাহলে কিন্তু আমাকে জানিও যে তোমাদেরও কি এরকম তত্ত্ব দেওয়া হয়। তো দেখো, কথা বলতে বলতে আমিও রেডি হয়ে গেলাম। তো রেডি হয়ে কিছু ফটো ক্লিক করে নিলাম। প্রথমে নিজের ফটো ক্লিক করে নিলাম, তারপর আমার দিদিভাইয়ের সাথে ফটো ক্লিক করে নিলাম, আর আমার মায়ের সাথে ক্লিক করে নিলাম। তো এবার চলে গেলাম বাসে। তো বাসে গিয়ে দেখি যে আমরাই ফার্স্ট এসেছি, এখনও সেরকম কেউ এসে পৌঁছায়নি। তো সেজন্য বাসে একটু ভিডিও করে নিলাম। আমি আর মা এদিকে বসেছি, আর ওইদিকে বাবাই আর দিদিভাই বসেছে। তো তারপর আস্তে আস্তে এক এক করে সবাই বাসে এলো। আর এইদিকে দেখো, জিজুও চলে এসেছে। আমি জিজুকে বলছিলাম একটু হাই করে দিতে, তো জিজুও হাই করে দিল। তো দেখো, এরপর আস্তে আস্তে এক এক করে সবাই চলে এলো বাসে। আর এবার কনের দাদা দেখছিল যে সবাই ঠিকঠাক বাসে এসেছে কিনা। তো দেখো, আস্তে আস্তে সবাই, মোটামুটি সবাই চলে এসেছে যাদের যাওয়ার কথা ছিল। আর এরপর বাসটা চলতে শুরু করে দিল। তো দেখো, বাসটা এবার চলতে শুরু করে দিয়েছে। আর এখন তো আসল মজাটাই শুরু হবে, মানে ডান্স করা। বাসটা একটু চলার পরই সবাই তো প্রচণ্ড মজা করছিল আর খুব ডান্স করছিল, কিন্তু আমি ডান্স করতে পারিনি, কারণ আমি শাড়ি পরেছিলাম। আর শাড়ি পরে ডান্স করতে গেলে যদি শাড়ি খুলে যায় বিপদ হয়ে যাবে, সেজন্য আমি ডান্স করিনি। আর তাছাড়া বাসে চাপলেই আমার একটু গাও গুলায়, সেজন্য আমি আর ডান্স করলাম না। তো ওদের ডান্সটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো কেমন লাগছে জানিও কিন্তু আমাকে। ডান্স করতে করতে পৌঁছে গেলাম বোনের শ্বশুর বাড়িতে। বোনের বিয়ে হয়েছিল দুর্গাপুরে। তো দেখো, আমরা সবাই চলে এসেছি এবার হাতে তত্ত্ব নিয়ে। এরপর আমরা ঢুকবো। তো দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, খুবই সুন্দর সাজিয়েছিল ওরা। ওদের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল। তো দেখো, তোমাদের সাথে পুরো ডেকোরেশনটা শেয়ার করব, একদম গেট থেকে পুরো গলিটা বোনের বাড়ি পর্যন্ত সবটা তোমরা দেখতে থাকো। তো দেখো, এবার আমরা সব তত্ত্ব নিয়ে আস্তে করে ঢুকছি। এই দেখো, সামনে বোন আর বোনের বরের ছবি দেওয়া। তো চলো যাওয়া যাক। দেখো কত সুন্দরভাবে সাজানো আছে, তাই না? খুব সুন্দর ডেকোরেশন হয়েছিল ওদের। তো চলো আমরা চলে যাই ভেতরের দিকে। প্রথমেই দেখো, ঢুকতে একটা গণেশের মূর্তি, খুব সুন্দরভাবে গণেশের মূর্তিটা ছিল। আমার তো দারুণ লেগেছে। এখন বেশিরভাগ বিয়ে বাড়িতেই কিন্তু এই গণেশের মূর্তিটা থাকে। তো এবার চলে গেলাম ভেতরের দিকে। ডান দিকে ছিল বিভিন্ন স্টলগুলো, অনেক রকমের স্টল করেছিল এবং খুব ইউনিক ছিল প্রত্যেকটা স্টল, এবং স্টলের খাবারগুলোও খুব ভালো ছিল। তো এবার আমরা চলে গেলাম আরও ভেতরের দিকে, মানে বোনের শ্বশুর বাড়িতে। আমাদের কাছে যেহেতু তত্ত্বগুলো ছিল, তো তত্ত্বগুলো রাখার জন্য আমরা বোনের শ্বশুর বাড়ির দিকে চলে গেলাম। আর এই দেখো, এটা হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি। চলে এসেছি একদম শ্বশুর বাড়ির সামনে। এবার এসে আমরা ভেতরে চলে যাব, গিয়ে তত্ত্বগুলো রাখবো। আর ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, ওখানেই আমার বোন বসে আছে। তো চলো তোমাদেরকে সামনে নিয়ে যে দেখাবো যেখানে আমার বোন বসে আছে।
তো এই দেখো আমরা চলে এলাম বোনের কাছে, আর এসেই কতগুলো আমরা পিকচার ক্লিক করে নিলাম। তো সেই সব পিকচারগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো এবং জানিও কেমন লাগলো তোমাদের এই পিকচারগুলো সব। তো পিকচার ক্লিক করা হয়ে গেল। এবার স্টলেও আমরা অনেক কিছু খেয়েছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এবার আমরা চলে এলাম একদম মেন কোর্সে খেতে। তো খাওয়া শুরু করি। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।